প্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। স্বাগতম আরেকটি ভিডিওতে। তো মূলত আজ আসছি একটি নতুন কলার বাগানে। তো কলার গাছেতে নতুন অবস্থায় কি পরিমাণ গোবর সার দিতে হয় সেটা দেখানোর জন্য এবং কিভাবে দিবেন। দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অলরেডি একটি বাগান দাঁড় হয়ে গেছে, নতুন একটি বাগান। তো এই বাগানগুলোতে প্রথমে আপনি চাইবেন যে প্রতিটি গাছের গোড়াতে গোবরের যে সমস্যা রয়েছে এটা আপনি অধিক পরিমাণে দিতে এবং গাছ অনুযায়ী দিবেন। যেমন এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন, তো এই দিবেন কিভাবে? এই অবস্থাতে এই যে পরিষ্কার করে পরিষ্কারের উপরে কিন্তু আপনারা সুন্দরভাবে এইভাবে গোবরের ফাঙ্গস ছিটিয়ে দিবেন চারপাশে। চারপাশে গোবরের ফাঙ্গস ছিটিয়ে দিবেন। এই যে আমি এদিকে আবার দেখাচ্ছি, এই যে একটি গাছ, এই যে এই গাছগুলোর পাতা এইভাবে ধরে এই যে গোবরের ফাঙ্গস সুন্দরভাবে দিয়ে দিবেন। আর গোবরের ফাঙ্গস যদি অধিক পরিমাণে দিতে পারেন তাহলে গাছের কিন্তু চেহারা, কালার, পাতার কালার অনেকটাই সুন্দর হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে বেশ কতগুলো গাছ রয়েছে, কতগুলো ছোট রয়েছে, কতগুলো বড় রয়েছে। তো এগুলো প্রত্যেকটি গাছে চাইবেন যে আপনার গোবরের ফাঙ্গস সঠিকভাবে দিবেন, এই যে, এবং কোন ফাঙ্গসটা দিবেন। তো সবসময় চাইবেন যে গোবরের ফাঙ্গসটা দিবেন, এই ফাঙ্গসটা যেন শুকনা হয়। অনেকে কিন্তু কাঁচা গোবর গাছে গোড়া দেয়, কাঁচা গোবর কখনো দিবেন না। চাইবেন যে শুকনা যে গোবরগুলো রয়েছে ঝরঝরে, এই গোবরগুলো আপনার কলা গাছের গুড়ে সুন্দরভাবে দিয়ে দিবেন। এই যে যেভাবে দিচ্ছি আপনারা চাইবেন এইভাবে সুন্দরভাবে ফাঙ্গসগুলো ছিটিয়ে দিতে। এবং ফাঙ্গসগুলো দেওয়ার পরে যে গোড়ের মাটিটা রয়েছে, এই মাটি আপনারা নিড়ানি দিয়ে সুন্দরভাবে নিড়িয়ে তারপরে কিন্তু খেতে পানি দিবেন। তো এরকম যতগুলো গাছ রয়েছে, এই যেখানে একটা দেখাচ্ছি ছোট একটি গাছ, এরকম প্রত্যেকটা গাছে গোড়ায় কিন্তু আপনারা একটা পরিমাপ মতো গোবরের ফাঙ্গস দিয়ে দিবেন। আর নতুন অবস্থাতে কলা গাছ যদি আপনি একটু পরিপুষ্ট বানাতে পারেন এবং মোটা তাজা বানাতে পারেন, সেই কলা গাছের গুড় থেকে অনেকগুলো কিন্তু কলার চারা সংগ্রহ করতে পারবেন। এই যে এটা ছোট গাছ, এটা একটু কম করে দিবেন। আর যে গাছটা একটু বড়, চাইবেন যে ওই গাছের ধারণ ক্ষমতা অনুমান করে অবশ্যই দিবেন। তো দর্শক, ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সুজন এগ্রো চ্যানেলের সাথে থাকবেন। আজ এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।